হোস্টেলে ঢুকে ছাত্রদের প্রাণনাশের হুমকি ও গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের রতনপল্লী এলাকায় থাকা তান বয়েজ হোস্টেলে। ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্ররা। উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরে তাজ বয়েজ হোস্টেলের ছাত্রদের রাতের অন্ধকারে বিভিন্ন সময় বিরক্ত করছিল প্রতিবেশীরা, আর তারপর ফের শনিবার একই ঘটনা ঘটে। তবে অন্য দিনের তুলনায় শনিবার রাতে প্রতিবেশীরা তান পুরুষ হোস্টেলের ছাত্রদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়েছে ছাত্ররা। আগামীকাল সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়া হবে ওই হোস্টেলের ছাত্রদের পক্ষ থেকে, যদিও ওই বিষয়ে প্রতিবেশীদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মানে কি বলুন তো, আমাদেরকে এই যে আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা চান না যে এখানে আমরা থাকি বা হোস্টেল এখানে চলুক। ওনারা জায়গাটা অধিকার করতে চান, ওনারা এটাকে ক্লাব বানাতে চান। এখানে ওনারা মানে যত খারাপ কাজ হয় যা হয় সবই করে থাকেন। আমরা বাধা দিই, গার্বেজ ফেলেন এবং কি আমরা গাধা দিই, আমরা খুব বাধা দিই, কিন্তু ওনারা আমাদেরকে তখন ডেথ থ্রেট দেন, বলেন যে তোমাদেরকে দেখে নেব, মেরে দেবো, তোমরা বাইরে বেরোবে নাকি, আমরা তো জানি যে তোমরা কোন রাস্তায় যাবে। কালকে তার কি ঘটনা ঘটেছিল? কালকে আমরা যেমন ছাত্ররা সাধারণত আমরা তো পড়াশোনা নিয়ে থাকি, তো সব সময় পড়াশোনার পরে একটু মনে করুন যে চাপ তো সৃষ্টি হয়। তো সেই আমরা একটু ছাদে গিয়ে একটু মজা করছিলাম, খুব জোরে কিছু করিনি। নিচে অন্য ছাত্রদের পরীক্ষা আছে, সব কথা মাথায় রেখে আমরা ফাঁকা ছাদে গিয়েছিলাম, উপরে একদম উপরে গিয়ে একটু আমরা মজা করছিলাম। তখন পাশের বাড়ি থেকে বিশেষ করে এই সামনে বাড়ি থেকে দু চারজন ছেলে এবং কি এক দুজন মহিলা সবাই বেরিয়ে আসে। তারপরে ওনারা সব লোককে জড়ো করেন, তারপর ভেতরে ঢোকেন। ভেতরে ঢোকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, আর খুবই মানে অনেক রকমভাবে আমাদেরকে বলেন যে তোদেরকে মারবো, তোদেরকে এমনকি খুন করারও হুমকি দেন। তো আমরা তো রীতিমতোই খুবই আতঙ্কিত, মানে আমরা বেরোতে পারছি না হোস্টেল থেকে, মানে খাবারও খেতে পারিনি এখনও পর্যন্ত সকাল থেকে। যে বাইরে গিয়ে খাবার খাবো তারও আমাদের মানে কি বলুন তো, আমাদের সাহস আসছে না যে আমরা। কালকে কি নিরাপত্তারক্ষী ছিল এখানে কালকে? কালকে প্রথমে তো ছিল না, তারপর আমরা যখন জানাই পরে আসেন নিরাপত্তারক্ষীরা। তো আমাদের এখানে মানে থাকাটা আর অদূষণীয় হয়ে পড়ছে। আমরা মানে কিছু বুঝতে পারছি না যে কী করবো। আমাদের মানে মাথা আমরা আমরা ঠিক জানি না যে কী করলে আমাদের সুবিধা হবে। আমাদের মানে আমাদের মনে হচ্ছে যে আমরা এখানে পড়তে এসে কি ভুল করে দিয়েছি, আমরা কি মানে বিপদে পড়ে গেছি। আমরা পিওর আনসেফ ফিল করছি, যে আমাদের মনে হচ্ছে না যে আমরা ঠিকঠাক এখান থেকে বেরোতে পারবো। মানে খাবার খেতে যাচ্ছি তাও মনে হচ্ছে যে মানে একটা সেই ভয় নিয়ে যেতে হচ্ছে। কর্তৃপক্ষকে জানিয়েছো? কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যেই সূচনা দিয়েছি, ওনারা আশা করি কিছু ব্যবস্থা করবেন। আজ তো আমাদের অফ ডে যেহেতু রবিবার, তো তাও ওনাদের ব্যবস্থা। কাল থেকে তো হ্যাঁ, ক্লাস রয়েছে, কাল কি থেকে মনে ক্লাস। করছো যেতে পারবে? যদি কিছু সুব্যবস্থা হয় তো যেতে পারবো। তো দেখি ওনারা কি পদক্ষেপ নেন। তোমার বেশ আমরা আতঙ্কিত। মানে তোমার নাম? আমার নাম অর্পণ ভট্টাচার্য। তুমি? আমি MA2 এই বছর সংস্কৃত বিভাগ। আমার গায়ে হাত তুলেছিল। আচ্ছা, হ্যাঁ, একটি চড় কেন? মেরেছিল। তারা তো হ্যাঁ, সেটা হ্যাঁ, বাইরে এত সাহস কি করে? কিভাবে হয়? ঠিক আছে, সেদিনও কোনো কিছু হয়নি। সেদিনও আমরা নর্মালি কথা বলছিলাম, ঠিক আছে? না, ওনারা আমাদের উপরে ক্লেম করেন আমরা নাকি ওনাদের এখানে মানে বৌদি বলো, মা বলো, বোনেরা বলো, তাদেরকে আমরা টিজ করি। বাট আমাদের ছেলেদেররা কোনোদিনও কোনো একটি কথা পর্যন্ত কেউ কিছু বলে না, ঠিক আছে? আর না কোনোদিনও টিজ করেছে। আমরা ছাদে ছিলাম, এমনি গল্প করছিলাম, বগেরা করছিলাম, ঠিক আছে? তো সেদিনে ওনারা এসেছেন এরকমভাবে, দিয়ে বাইরে বেরিয়ে আমাদেরকে বেরোতে বলছেন, তো ঠিক আছে। তো সেদিন প্রথম দিন ছিল, আমরা বেরিয়েছিলাম শান্ত করার জন্য, ঠিক আছে? কারণ বলছে গালিগালাজ করছে, তো আমরা শান্ত করার, দাদা এরকম কোনো কিছু গালিগালাজ কিছু হয়নি, বাট তাও না ওর মধ্যিখানে এরকম কথা হচ্ছে, তার মধ্যিখানে একজন এসে আমাকে গালে চড় মেরে দিন। এই পাশের বাড়ি যে ওনার ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়ির লোকটি এসে আমাকে মেরেছিল, ঠিক আছে? তো সেটাও জানানো হয়েছে, অবশ্যই জানানো হয়েছে। তো এই সবগুলো নিয়েই জানানো। বারবার এরকম ঘটনা ঘটছে, হ্যাঁ, তোমরা হোস্টেলে হ্যাঁ, থাকতে প্রথম, কতটা ভয় হ্যাঁ, পাচ্ছ? বহুত ভয় পাচ্ছি দাদা। প্রথমবারে তো মেরে গেছিলো, কালকে তো সেই ভয়ে বেরোয়নি, ঠিক আছে? আজকে আবার সেই জিনিসটা হলো, তো এরপরে তো কি চাইছো তোমরা? তোমরা আমরা তো চাইছি, পড়তে এসছো। আমরা হ্যাঁ, আমরা সেফটি চাইছি। আমরা এই যে যেমন কালকে আমাদেরকে থ্রেট দিয়ে গেল যে কালকে কলেজ যখন যাব আমাদেরকে মারবে, তো আমরা কলেজ কি যাব না? বা আমরা এখানে যে পড়তে এসেছি, এর আগেও দাদা আমি ইন্টারনাল স্টুডেন্ট, আমি পুরো পল্লীতে ছিলাম, ঠিক আছে? তো সেখানে এই জিনিস কোনো কিছু দেখতে পাইনি। এখানে ব্যাস এই জিনিসটা এইটুকু বুঝতে পারছি যে ইনারা এটাকে নিজেদের সম্পত্তি ভাবেন, ঠিক আছে? আমি ওয়ার্ডেন,
কোনো গাছ কাটছে, ঠিক আছে, বললে গাছ কাটবো, তোমাদের যা করার করে নাও, এরকমভাবে ছাগল বাঁধবো, যা করার করে নাও। আমাকে যে মেরেছিল ছাগল বাঁধার জন্যে, কারণ দরজাটা আমাদের ছোট দরজা, ওই দরজাটাও ভেঙে দিয়েছে, ওনারাই ভেঙেছে লকডাউনের সময়। সিকিউরিটি দাদারা আসেন, ওনারা সব বলতে পারবেন আপনাদেরকে, ঠিক আছে, যারা এখানে রেগুলার ডিউটি করেন। তোমার নাম? সন্তু সিং। আর তারপরে মানে কি বলুন তো, আমাদেরকে এই যে আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা চান না যে এখানে আমরা থাকি বা হোস্টেল এখানে চলুক। ওনারা জায়গাটা অধিকার করতে চান, ওনারা এটাকে ক্লাব বানাতে চান। এখানে ওনারা মানে যত খারাপ কাজ হয় যা হয় সবই করে থাকেন, আমরা বাধা দিই, গার্বেজ ফেলেন এবং কি আমরা আমরা খুব বাধা দিই, কিন্তু ওনারা আমাদেরকে তখন ডেথ থ্রেট দেন, বলেন যে তোমাদেরকে দেখে নেব, মেরে দেবো, তোমরা বাইরে বেরোবে নাকি, আমরা তো জানি যে তোমরা কোন রাস্তায় যাবে। কালকে কি তার- ঘটনা ঘটেছিল? কালকে আমরা যেমন ছাত্ররা সাধারণত আমরা তো পড়াশোনা নিয়ে থাকি, তো সব সময় পড়াশোনার পরে একটু মনে করুন যে চাপ তো সৃষ্টি হয়, তো সেই আমরা একটু ছাদে গিয়ে একটু মজা করছিলাম, খুব জোরে কিছু করিনি, নিচে অন্য ছাত্রদের পরীক্ষা আছে, সব কথা মাথায় রেখে আমরা ফাঁকা ছাদে গিয়েছিলাম, উপরে গিয়ে একটু আমরা মজা করছিলাম। তখন পাশের বাড়ি থেকে বিশেষ করে এই সামনে বাড়ি থেকে 2-4 জন ছেলে এবং কি 1-2 জন মহিলা সবাই বেরিয়ে আসে। তারপরে ওনারা সব লোককে জড়ো করেন, তারপর ভেতরে ঢোকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, আর খুবই মানে অনেক রকমভাবে আমাদেরকে বলেন যে তোদেরকে মারবো, তোদেরকে এমনকি খুন করারও হুমকি দেন। তো আমরা তো রীতিমতোই খুবই আতঙ্কিত, মানে আমরা বেরোতে পারছি না হোস্টেল থেকে, মানে খাবারও খেতে পারিনি এখনও পর্যন্ত সকাল থেকে, যে বাইরে গিয়ে খাবার খাবো তারও আমাদের মানে কি বলুন তো আমাদের সাহস আসছে না যে আমরা। কালকে কি নিরাপত্তারক্ষী ছিল এখানে কালকে? কালকে প্রথমে তো ছিল না, তারপর আমরা যখন জানাই পরে আসেন নিরাপত্তারক্ষীরা। তো আমাদের এখানে মানে থাকাটা আর অদূষণীয় হয়ে পড়ছে, আমরা মানে কিছু বুঝতে পারছি না যে কী করবো, আমাদের মানে মাথা আমরা ঠিক জানি না যে কী করলে আমাদের সুবিধা হবে। আমাদের মনে হচ্ছে যে আমরা এখানে পড়তে এসে কি ভুল করে দিয়েছি, আমরা কি মানে বিপদে পড়ে গেছি, আমরা পিওর আনসেফ ফিল করছি, যে আমাদের মনে হচ্ছে না যে আমরা ঠিকঠাক এখান থেকে বেরোতে পারবো, মানে খাবার খেতে যাচ্ছি তাও মনে হচ্ছে যে মানে একটা সেই ভয় নিয়ে যেতে হচ্ছে। কর্তৃপক্ষকে জানিয়েছো? কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যেই সূচনা দিয়েছি, ওনারা আশা করি কিছু ব্যবস্থা করবেন। আজ তো আমাদের অফ ডে যেহেতু রবিবার, তো তাও ওনাদের ব্যবস্থা। কাল থেকে তো ক্লাস রয়েছে, কাল কি থেকে মনে ক্লাস, করছো যেতে পারবে? যদি কিছু সুব্যবস্থা হয় তো যেতে পারবো, তো দেখি ওনারা কি পদক্ষেপ নেন। বেশ আমরা আতঙ্কিত। মানে তোমার নাম? আমার নাম অর্পণ ভট্টাচার্য, কোন year? আমি MA 2 এই বছর সংস্কৃত বিভাগ।